হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস অ্যান্ড স্মাইল বাই নিশা। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও কুমড়ো পাতা দিয়ে ইলিশ ভাপা। প্রথমেই আমি ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এখন তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। ভালো করে তেলটাকে মাখিয়ে নেব, সর্ষের তেলে ফ্লেভারটা ভালো আসবে। আরও তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তারপরে এতে দেব হলুদ গুঁড়ো আর লবণ, স্বাদ মতন লবণ দেবেন, যে যেরকম লবণ পছন্দ করেন। তারপরে মশলাটাকে তেল দিয়ে মশলার সাথে মিক্স করতে হবে। তারপরে আমি আগে থেকে কুমড়ো পাতা ধুয়ে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কুমড়ো পাতা নেব, তার মধ্যে একটু মশলা দেব, সেই মশলাটা দিয়ে তার উপরে ইলিশ মাছটা দিয়ে আবার মশলাটা দিতে হবে। এমন করেই দেবেন যাতে ইলিশ মাছটার পুরো গাটার মধ্যে মশলাটা লাগে। ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পর এবার কুমড়ো পাতাটা দিয়ে ইলিশ মাছটা মোড়াতে হবে। আপনারা একটু ভালো করে দেখবেন, মোড়ানোটা সেরকম কোনো কঠিন কাজ না, একদমই সহজ। আমারটা ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এরকম করে মুড়িয়ে নিয়ে একটা সুতো নেব, সুতোটা দিয়ে বেঁধে নিতে হবে। ভালো করে বাঁধতে হবে একটু, যাতে খুলে না যায় রান্না করার সময়, যাতে মাছটা কুমড়ো পাতা থেকে বেরিয়ে না চলে আসে। তো আমি একে একে সব বেঁধে নিচ্ছি। দেখুন আমার সবকটা মাছ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম। তেলটাকে একটু গরম করতে হবে, কড়াইটাকে নেড়ে একটু তেলটা গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে। তো আমি আগে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটারই কিছুটা ভাগ আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই এখানে আবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু জল দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়তে হবে এবং নেড়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমাদের মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত মশলাটা কষাবো, যত মশলাটা ভালো কষানো হবে, টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়েছে মশলার, মানে আস্তে আস্তে মশলাটার থেকে তেল ছাড়ছে, তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো কড়াইতে দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে নেব, যাতে চারিধারে পাতার চারিধারে মশলাটা লেগে যায় ভালোভাবে। আস্তে আস্তে উল্টাবেন একটু, যাতে মাছগুলো ভেঙে না যায় আর সুতোটা যাতে খুলে না চলে আসে। এরকম করে উল্টে পাল্টে আমি সব পাতাগুলো আর সব মাছগুলোর গায়ের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তারপরে একটু জল দিয়ে দেব। এই জলটার ভাবেই কিন্তু মাছটা রান্না হবে। আপনি আপনাদের যেরকম ঝোল বা পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জল দেবেন। জলটা দেওয়ার পরে আমি এবার কড়াইটা ঢেকে দেব। কড়াইটা ঢাকার পরে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। 5 মিনিট পর এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার উল্টে নিচ্ছি মাছগুলোকে, যাতে এপাশ ওপাশ ভালোভাবে মাছটা হয়। আস্তে আস্তে সবকটা মাছ আমি উল্টে নিলাম।
আবার মাছগুলো সবকটা উল্টে নেওয়ার পরে আমি এবার ঢেকে দিলাম। আবার আসছি 10 মিনিট পরে। আর তার মাঝখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কাটাও এটার ভাপে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার 10 মিনিট পর এসে দেখুন ভালোভাবে ঝোলটার থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে গেছে। আরেকবার আমি উল্টে নিচ্ছি। মাছের মশলা থেকে যখন তেলটা ছাড়বে যত ভালোভাবে, টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এই রান্নাটা একদমই বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আপনাদের সবার রান্নাঘরে এই জিনিসগুলো সবসময় থাকে। একদমই সহজ আর খেতেও খুব ভালো হয়। একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এবার তেলটা একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কালারটাও দেখুন ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।